বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত সোমবার সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএলএড এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লারিফিকেশন মামলার ফাইনাল শুনানি হয়ে গেছে। এই রায় ঘোষণার পরে কারোর মধ্যেই আর কোনো সংশয় থাকলো না। যদিও রায়ের অফিসিয়াল অর্ডার এখনো পাবলিশ হয়নি, তবু সংবাদ মাধ্যম সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী আদালত এই মামলা নিয়ে কি কি বিষয় জানালো, সেই সঙ্গে 16,500 ইন সার্ভিস টিচারদের ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে সেই বিষয়ে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই মামলাতে কারা সবথেকে বেশি উপকৃত হলো, সেই সঙ্গে কোন কোন রাজ্যের ক্ষেত্রে এই রায় প্রযোজ্য হবে সেটিও আলোচনা করব। বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো এই রায়টির কথা শুনেছো, আবার অনেকে হয়তো জানো না। তো আমি আজকের ভিডিওতে এই রায়টি সম্পর্কে বিস্তারিতভাবে আলোকপাত করব। সবাই সঙ্গে থাকো, তোমরা সবকিছুই জানতে পারবে। বন্ধুরা, এই মামলাটি নিয়ে ডিএলএড আইনজীবী ও বিএড আইনজীবীদের মধ্যে দীর্ঘ বাকযুদ্ধ বা আর্গুমেন্ট হয়। যদিও আর্গুমেন্টের শুরুতে এমনটাই মনে হচ্ছিল যে বিএড আইনজীবীরা তেমন কিছুই করতে পারবেন না, কারণ এই কেসে বিএড প্রার্থীদের অনেকগুলি সীমাবদ্ধতা ছিল। প্রথমত, বিএড ক্যান্ডিডেটদের প্রাইমারিতে পড়ানোর জন্য কোনো ব্রিজ কোর্স এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, যেটা একটা খুবই বড় ফ্যাক্টর ছিল এই মামলার। অর্থাৎ যেখানে বিএড ক্যান্ডিডেটদের প্রাইমারিতে শিক্ষকতা করানোর জন্য উপযুক্ত কোনো কোর্সই অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে, সেখানে বিএড ক্যান্ডিডেটদের এই মামলায় জেতার সম্ভাবনা খুবই কম মনে হচ্ছিল। তো এই সীমাবদ্ধতার কারণে বিএড ক্যান্ডিডেটদের কিভাবে এলিজিবল করা যায়, এটাই ছিল বিএড এর আইনজীবীদের প্রধান আর্গুমেন্টের বিষয়, যেটা প্রথম দিকে খুবই চ্যালেঞ্জিং বিষয় ছিল এবং মনে হচ্ছিল যেন বিএড ক্যান্ডিডেটরা এই কেসে হেরে যাবে। অন্যদিকে ডিএলএড এর ক্যান্ডিডেটরা খুবই স্ট্রং ভাবে এগিয়েছিল এবং তাদের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বল সহ অনেক বড় বড় আইনজীবী ময়দানে নেমে পড়েন, কিন্তু তবুও শেষ রক্ষা হলো না। অন্তিম রায়দান বিএড ক্যান্ডিডেটদের পক্ষেই গেল। সুপ্রিম কোর্টে গত 18 আগস্ট 2023 বিএড ভার্সেস ডিএলএড মামলার যে রায়দান করা হয়েছিল, অর্থাৎ প্রাইমারিতে শিক্ষকতার জন্য বিএড ক্যান্ডিডেটরা আর যোগ্য নয়, এই তারিখ অর্থাৎ 18 আগস্ট 2023 আগে পর্যন্ত যে সমস্ত বিএড ক্যান্ডিডেটদের প্রাইমারিতে নিয়োগ হয়েছে, গত দিনের রায়ে অর্থাৎ 8 এপ্রিল সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ কর্তৃক রায়দানের পর তাদের চাকরি সুনিশ্চিত, অর্থাৎ তারা প্রাইমারিতে শিক্ষকতা করতে পারবেন। সুতরাং মধ্যপ্রদেশ সহ দেশের অন্যান্য রাজ্যে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা প্রাইমারিতে শিক্ষকতা করছেন এবং যাদের নিয়োগ গত 18 আগস্ট 2023 আগে হয়েছে, তাদের চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা রইল না, তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত। আজকে রায়দানের ক্ষেত্রে বিচারপতিরা অনেকটাই মানবিকভাবে বিচার করেছেন। যে সমস্ত শিক্ষকরা এনসিটির নির্দেশ মেনে যথোপযুক্তভাবে নিজের যোগ্যতা প্রমাণ করে এবং সিলেক্টেড হয়ে চাকরি করছেন, তাদের তো কোনো দোষ নেই। তাই এক্ষেত্রে তাদের পরিবারের কথা মাথায় রেখে অনেকটাই মানবিকভাবে রায়দান করা হয়েছে এবং তাদের চাকরিতে কোনোভাবেই ডিস্টার্ব করা হবে না এমন জানানো হয়েছে। একই সঙ্গে এটাও বলা হয়েছে 18 আগস্ট 2023 পরে প্রাথমিকে যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে, সেক্ষেত্রে বিএড ক্যান্ডিডেটরা কোনোভাবেই যোগ্য নয়, অর্থাৎ এই সমস্ত শিক্ষকদের চাকরি যেতে চলেছে। যদিও ডিএলএড এর আইনজীবীরা অভিযোগ করতে থাকেন তাদের কথা খুব বেশি শোনা হয়নি বলে। যেটুকু খবর পাওয়া গেছে, রায়দানের ক্ষেত্রে মাননীয় বিচারপতিরা এক প্রকার নিজেদের মন বানিয়েই এসেছিলেন, তারা মানবিকভাবেই রায়দান করেন। রায়দানের ক্ষেত্রে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া যা বলেন তা হলো, ডিএলএড ক্যান্ডিডেটের তরফ থেকে যে অ্যাপিল করা হয়েছিল, অর্থাৎ প্রাইমারিতে শিক্ষকতার ক্ষেত্রে ইন সার্ভিস বিএড টিচারদের যাতে বরখাস্ত করা হয়, সেই মামলাটি খারিজ করা হলো। সেই সঙ্গে অন্যান্য রাজ্যের হাইকোর্টেও আলাদা আলাদা করে এই ধরনের অনেকগুলি মামলা চলছিল। এই রায়দানের ফলে একসঙ্গে সেই মামলাগুলিরও সমাধান হয়ে গেল। এছাড়াও এই রায়দানে বলা হয় 18 আগস্ট 2023 সালে বিএড ভার্সেস ডিএলএড মামলায় যে রায়দান করা হয়েছিল, সেটি একইভাবে বলবৎ থাকবে, অর্থাৎ এবার থেকে প্রাইমারিতে শিক্ষকতার জন্য বিএড ক্যান্ডিডেটরা আর যোগ্য নয়। একই সঙ্গে মাননীয় বিচারপতিরা এও জানান যে মধ্যপ্রদেশের ক্যান্ডিডেটদের তরফ থেকে বিএড ভার্সেস ডিএলএড ক্ল্যারিফিকেশন রিলেটেড যে মামলাটি করা হয়েছিল, সেটিকে আদালত ক্ল্যারিফিকেশন হিসেবে দেখছে না, বরং এটিকে একটি রিভিউ হিসাবে দেখছে। একই সঙ্গে 18 আগস্ট 2023 সালে যে রায়দান করা হয়েছিল, সেটিকে প্রসপেক্টিভ হিসাবে রাখা হয়েছে। যদিও ডিএলএড এর তরফ থেকে আইনজীবীরা আদালতের এই রায়ের বিরুদ্ধে যথেষ্ট তর্ক করেন এবং এটিকে কিউরেটিভ হিসেবে রাখার কথা বলেন, অর্থাৎ মামলাটিকে যাতে রিভিউ হিসেবে না দেখে কিউরেটিভ হিসেবে দেখা হয়, অর্থাৎ যাতে এই মামলাটি নিয়ে পরবর্তীতে আরো এগোনো যেতে পারে। যদিও মাননীয় বিচারপতিরা এই ধরনের তর্ক দ্বারা কোনোভাবেই প্রভাবিত হননি এবং তারা আলটিমেটলি বিএডদের পক্ষে এই রায়দান করেন এবং মামলাটিকে একটি রিভিউ মামলা হিসেবেই ট্রিট করেন। তো এই যে রায়দানটি হলো, এটি কি শুধুমাত্র মধ্যপ্রদেশ রাজ্যের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রযোজ্য? সে প্রসঙ্গে বলি, না,
এই রায় দেশের সমস্ত রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। এ কথাটিও রায়ের অর্ডার কপিতে অ্যাড করে নেওয়া হয়, অর্থাৎ এই রায়দান ভারতের সমস্ত রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তাই বলবো প্রাইমারিতে ইন সার্ভিস বিএড টিচাররা নিশ্চিন্তে থাকো, তোমাদের চাকরি কোনোভাবেই যাচ্ছে না, তোমরা সুনিশ্চিত। বিএড ভার্সেস ডিএলএড কেসে বিএডদের হারের কারণ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে এই ডান দিকের ভিডিওটা অবশ্যই দেখুন। বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা আমি এরকমই সব দরকারি টপিকে ভিডিও বানাতেই থাকি। খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট ভিডিও নিয়ে আমি হাজির হব। সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার।